আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফর লুপ ব্যবহার করে চারটা এলইডিকে ব্লিঙ্ক করা যায়। তো এখানে আপনারা একটা স্বাভাবিক কোড দেখতে পাচ্ছেন যে আমরা চারটা এলইডিকে ব্লিঙ্ক করার ক্ষেত্রে কি করি। প্রথমে আমরা চারটা এখানে এলইডি পিনকে ডিক্লেয়ার করে নিয়েছি। এখানে 9 নাম্বার, 10 নাম্বার, 11 এবং 12 নাম্বার পিনের সাথে এলইডি কানেক্ট করার জন্য আমরা এখানে প্রথমে পিনগুলোকে ডিক্লেয়ার করে নিয়েছি। তারপর পিনগুলো ভয়েড সেটআপ অংশকে পিনগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি এবং ভয়েড লুপ অংশে 1 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত এলইডিকে প্রথমে অন, তারপর অফ, তারপর 2 নাম্বার এলইডি অন, 2 নাম্বার এলইডি অফ, 3 নাম্বার এলইডি অন, 3 নাম্বার এলইডি অফ, 4 নাম্বার এলইডি অন, 4 নাম্বার এলইডি অফ। তো এইভাবে আমরা কোডটা লিখেছি। আর প্রত্যেকটা এলইডি অন অফ এর মাঝে আমরা 1 সেকেন্ডের ডিলে রেখেছি। তো দেখেন এইভাবে যদি আমরা কোডটা লিখি তাহলে কোডটা কত বড় হয়। তো আমরা এখন এই কোডটা আপলোড দিয়ে দেখি যে এটা কীভাবে কাজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা এলইডি আমরা এখানে ব্রেডবোর্ডে লাগিয়েছি আরডুইনোর সাথে। তো একটার পর একটা এলইডি অন অফ হচ্ছে 1 সেকেন্ডের ডিলে নিয়ে। তো এখন এই কোডটাকে যদি আমরা খুব ছোট করতে চাই সেজন্য আমাদের ফর লুপ ব্যবহার করতে হবে। তো এখানে আমি ফর লুপের কোডটা লিখিয়েছি। দেখেন এখানে কোডটা কত ছোট, মাত্র 17 লাইনের মধ্যে আমরা এত বড় কাজটা করতে পারছি। তো এখানে আমি কি করেছি, ফর লুপের জন্য প্রথমে একটা ইন্টিজার টাইপ ডাটা নিয়েছি এক্স। আমি এটা আপনি যে কোনো ধরনের দিতে পারেন, যেমন আমরা বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে করতাম যে কোনো যদি সংখ্যার মান দেওয়া না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে ধরি সংখ্যার মান এক্স বা ওয়াই জেড। তো সেরকম আমি একটা যে কোনো একটা এখানে মান দিয়েছি, এক্স আমি দিয়েছি। আপনারা যে কোনো ইচ্ছা চাইলে এক্স ওয়াই জেড আই জে যে কোনো একটা দিতে পারবেন। তো আমি ভয়েড সেটআপ অংশে এখানে দেখেন লিখেছি যে এক্স ইকুয়াল টু 9, অর্থাৎ এক্সের মান হবে 9। তো তারপর এখানে ক্লোন দিয়েছি, ক্লোন দেওয়ার পর লিখেছি এক্স লেস দেন 13, অর্থাৎ এক্সের মান 13 থেকে ছোটো হবে। তারপর আবার সেমিক্লোন দিয়েছি, তারপর এক্স প্লাস প্লাস মানে এক্সের মান 1 1 করে বাড়বে। তারপর এখানে আমি ডিক্লেয়ার করেছি পিনমুট এক্স ইকুয়াল টু আউটপুট। তো এখানে যে ফর লুপটা আমরা লিখেছি এখানে আমরা একটা শর্ত জুড়ে দিয়েছি। এখানে আমি 9 নাম্বার পিন থেকে শুরু করছি, 9 থেকে 12 নাম্বার পিন পর্যন্ত। সেই জন্য আমি এখানে লিখেছি এক্স ইকুয়াল টু 9, মানে এক্সের মান 9 হবে, মানে 9 নাম্বার পিন থেকে শুরু করবে। আর প্রত্যেকবারই আমাদের এক্সের মান 1 1 করে বাড়বে। তো যখন এবং এই মানটা কত দূর পর্যন্ত বাড়বে, মানে 13 কম পর্যন্ত বাড়বে, মানে 12 পর্যন্ত বাড়বে। তো সেটা আমি এখানে সত্যটা এখানে লিখে দিয়েছি। তো ধরুন আমাদের প্রথম অবস্থায় এক্সের মান হলো 9। তো 9-এর মানটা আমরা এখানে যখন এক্স ইকুয়াল টু 9 হবে তখন এক্সের মান আমরা 9 নাম্বার পিনকে আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ শেষ হলো। তারপর আমাদের এক্সের মান 1 বাড়বে, যেহেতু আমরা এখানে লিখেছি এক্স প্লাস প্লাস মানে এক্সের মান 1 করে বাড়বে। তো এক্সের মান 1 বাড়ার পর কত হলো 10। তো আমার 10 নাম্বার পিন আসলো এবং এক্সের মান আমাদের 10 হলো। তখন আমরা এখানে যেহেতু লিখছি এক্স ইকুয়াল টু আউটপুট, তাহলে আমাদের যে 10 নাম্বার পিনটা সেটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়ে গেল। সেমভাবে আবার এক্সের মান 1 বাড়বে, বাড়ার কারণে আমাদের এক্সের মান হবে 11 হওয়ার কারণে আমাদের 11 নাম্বার পিনটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল। তারপর আমাদের এক্সের মান আসবে 12 আসার পর এক্সের যে মানটা আছে 12 নাম্বার পিনটা সেটা ডিক্লেয়ার করা হয়ে গেল। এবং তারপর যখন এখানে দেখবে যে আমাদের এক্সের মান কত হবে, 13 থেকে ছোট হবে, তাহলে 12 পর্যন্ত। তো 12 পর্যন্ত আসার পর আমাদের ভয়েড সেটআপ অংশের কাজ শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাত্র একটা লাইন, ফর লুপের যে একটা লাইন, সেই একটা লাইন দিয়েই আমরা কিন্তু চারটা যে এলইডি পিন আছে সেই পিনগুলোকে ডিক্লেয়ার করতে পারলাম আউটপুট হিসেবে। তো এটা আমাদের ভয়েড সেটআপ অংশের কাজ শেষ হলো। তারপর আমরা ভয়েড লুপে আমরা সেম একইভাবে লিখেছি যে ফর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপর এক্স ইকুয়াল টু 9 ক্লোন দিয়েছি, আবার সেমভাবে এক্স লেস দেন 13 এক্স প্লাস প্লাস, আবার লিখেছি ডিজিটাল রাইট এক্স হাই ডিলে, আমি এখানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ডের ডিলে দিয়েছি। তারপর আবার লিখেছি ডিজিটাল রাইট এক্স লো ডিলে 1000 মিলি সেকেন্ড। তো এখানে হচ্ছে কি, যখন
প্রথম অবস্থায় শুরু হচ্ছে তখন আমাদের 9 নম্বর পিন, যেহেতু আমি 9 নম্বর থেকে শুরু করছি। তো আপনারা যদি 5, 6, 7 এরকম যে কোনো পিন থেকে শুরু করেন সেই পিনগুলো এখানে দেবেন সরাসরি। তো এখানে প্রথম অবস্থায় আমাদের এক্সের মান আসলো 9। তো 9 নম্বর পিনটা আমাদের এখানে হাই হলো 1 সেকেন্ডের জন্য, এখানে ডিলে দিয়েছি 1 সেকেন্ড। তারপর আমাদের 9 নম্বর পিনের মানটা লো হলো 1 সেকেন্ডের জন্য। এইভাবে একটা আমাদের লুপ শেষ হলো। তারপর এক্সের মান আবার 1 বাড়বে, যেহেতু আমরা এখানে লিখছি এক্স প্লাস প্লাস। তারপর সেম একইভাবে ভয়েড সেটআপ অংশের মতোই এখানে এক্সের মান 10 হলো। 10 হওয়ার পর এখানে এক্সের মান 10, তাহলে আমাদের 10 নম্বর পিনটা হাই হলো 1 সেকেন্ডের জন্য। তারপর আবার 10 নম্বর পিনটা লো হলো 1 সেকেন্ডের জন্য। আবার একইভাবে আমাদের এক্সের মান আবার 1 বাড়লো, বাড়ার কারণে এখানে এক্সের মান আসলো 11। 11 আসার কারণে এক্সের মান আমাদের যে 11 নম্বর পিনটা আছে সেটা হাই হলো 1 সেকেন্ডের জন্য, তারপর লো হলো, তারপর 1 সেকেন্ডের জন্য লো হলো। তো একইভাবে আবার 12 নম্বর পিনটা আসলো, 12 নম্বর পিন হাই হলো 1 সেকেন্ডের জন্য, আবার 12 নম্বর পিনটা লো হলো 1 সেকেন্ডের জন্য। তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে কাজটা করবে। তবে এই ফর লুপের একটা অসুবিধা হচ্ছে যে আপনাদের পিন সিলেক্ট করার ক্ষেত্রে সিরিয়ালি পিন সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করছি 9, 10, 11, 12, 13। তো না সরি 9, 10, 11, 12 এই 4টা পিন সিলেক্ট করছি। তো আপনারা যদি ইচ্ছা মানে এইরকম করতে চান যে আমি 9 নম্বর পিনটা নিব, 10 নম্বর পিন নিব, কিন্তু 11 নম্বর পিন নিব না, 12, 13 নিব, তাহলে কিন্তু এটা হবে না, কারণ আমাদের এখানে এক্সের মান এক এক করে বাড়বে। তো এটা কিভাবে করতে হয় যে আমি একটা পিন বা দুটো পিনের মাধ্যমে সিরিয়ালি না নিয়ে কীভাবে বাদ দিয়ে করব, তো এটা আমরা পরের ভিডিওতে দেখব, সেটাকে আমরা অ্যারে ব্যবহার করে দেখব। তো চলুন এই পিনটা আমরা এখন এই কোডটা এখন আমরা আপলোড দিয়ে দেখি যে এটা আগের কোডের মতোই কাজ করতেছে কিনা। তো কোডটা আমার আপলোড হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আগের কোডটা যেরকমভাবে কাজ করতো সেইভাবে আমাদের এই কোডটা কাজ করতেছে। প্রথমে 1 নাম্বার এলইডিটা অন হচ্ছে, তারপর 1 সেকেন্ড পর আবার 2 নাম্বার এলইডিটা অফ হচ্ছে, তারপর 1 সেকেন্ড পর আবার 3 নাম্বার এলইডিটা। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে আমরা যে ডিলেটা দিয়েছি সেই ডিলেটা কিন্তু সব জায়গায় সমান। তো আপনি যদি চান যে আমার একটা পিন 1 সেকেন্ড পর অন হবে আর একটা পিন 2 সেকেন্ড পর অন হবে, তো এক্ষেত্রে কিন্তু এই ফর লুপ ফাংশনটা কাজ করবে না। কারণ এখানে যদি সবগুলো পিন আপনি একইভাবে কাজ করাতে চান যে আমাদের যে সবগুলো পিন 1 সেকেন্ড পর অন অফ হবে বা 2 সেকেন্ড পর অন অফ হবে বা 3 সেকেন্ড পর অন অফ হবে, তাহলে এই কাজটা আপনি মানে এই ভয়েড মানে ফর লুপ ফাংশনটা ব্যবহার করে এই কাজটা সহজে করতে পারবেন। কিন্তু যদি আপনার এক একটা এলইডি এক একভাবে ব্লিঙ্কিং করাতে চান, মানে কোনো এলইডি 1 সেকেন্ড পর, কোনো এলইডি 2 সেকেন্ড পর, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাহলে আপনাকে আলাদাভাবে যে আমাদের যে কোডটা আছে বড় যে কোডটা, সেই অনুযায়ী আপনার কাজ করতে পারবেন। তো ধরুন আপনি 1 নাম্বার এলইডিটা 2 সেকেন্ডের জন্য ব্লিঙ্কিং করাতে চান, তো এখানে আপনারা 2000 মিলি সেকেন্ড দেবেন। 3 নাম্বার এলইডিটা যদি আপনি 3 সেকেন্ডের জন্য চান 3000 মিলি সেকেন্ড। তো এইভাবে করতে হবে। তো যদি টাইম ভিন্ন হয় তাহলে আপনাকে আবার এইভাবে একইভাবে লিখতে হবে। কিন্তু আবার যদি আপনার যে চান যে আমাদের ব্লিঙ্কিং যে টাইমটা সেটা ঠিক থাকবে, তাহলে আপনারা এই ফর লুপ অংশ মানে ফর লুপ ফাংশন ব্যবহার করে খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।